হ্যালো ভিউয়ার্স, মৌচাষ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। ভিউয়ার্স, আজকে আপনারা পর্দায় যে ভিডিওটি দেখতেছেন সেটি একটি এপিস মেলিফেরা প্রজাতির মৌমাছির খামার। আমরা মৌচ চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা টাঙ্গাইল জেলার বাসাইল থানার নাইকানবাড়ি এলাকায় কুঞ্জ মৌ খামারে এসেছি। তো ভিউয়ার্স, দেখেন এখানে সারি সারি করে মৌবাক্সগুলো সরিষা বাগানের পাশে রাখা হয়েছে। তো আমরা এখানে জানব কিভাবে একজন ক্ষুদ্র উদ্যোক্তা থেকে বৃহৎ উদ্যোক্তায় পরিণত হওয়া যায়। এখানে দেখেন অসংখ্য মৌমাছির বক্স সরিষা বাগানের পাশে রেখে দেওয়া হয়েছে। এখানে পাশে কর্মীরা মধু হারভেস্টিংয়ের জন্য, মধু সংগ্রহ করার জন্য একটি ফ্রেম তুলে একটি বক্স থেকে মেশিনের মাধ্যমে মধুগুলা ওনারা সংগ্রহ করতেছে, আপনারা দেখিতেছেন। তো ভিউয়ার্স, আপনাদের মধ্যে যদি কেউ আপনারা পাইকারি বা খুচরা ভাবে আপনারা মধু নিতে চান বা ক্রয় করতে চান, অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা দেখেন এখানে মধুগুলো মেশিনের মাধ্যমে সংগ্রহ থেকে আপনার মধুগুলো কন্টিনিউ রাখা হচ্ছে খুব পরিপাক পদ্ধতিতে। তো ভিউয়ার্স, আপনারা যারা খাঁটি মধু খেতে চান, অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমরা মধুগুলা আপনাদেরকে সরবরাহ করতে পারবো। তো ভিউয়ার্স, আপনারা দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত একজন ক্ষুদ্র উদ্যোক্তা কিভাবে একজন বৃহৎ উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়। আমরা এই মৌখামার কুঞ্জ মৌখামারের মালিক মোহাম্মদ আনিসুর রহমান আনিস ভাই, ওনার সাথে আমরা হয়তো কথা বলবো। ওনার কাছ থেকে আমরা জানবো যে সরিষা ফুলের মধুর বৈশিষ্ট্য এবং গুণাগুণ, মৌমাছি রোগবিধি এবং কিভাবে উনি আজকে সফল একজন মৌচাষী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। ওনার কাছ থেকে আমরা ওনার মুখের কথাগুলো নেব। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তো ভিউয়ার্স, দেখেন এখানে কিভাবে কর্মীরা মৌচাষ ফ্রেমগুলো থেকে মৌমাছি সরিয়ে প্রথমে এগুলি মেশিনের মাধ্যমে দিয়ে গুণনের মাধ্যমে মধুগুলো সংগ্রহ করা হয়। তারপর আবার দেখেন স্মোকারের মাধ্যমে ধোয়া দিচ্ছে। খুব পরিপক্ক মধু এখানে ক্যাপিং করা হয়ে গেছে, মধুগুলা ম্যাক্সিমামই দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা দেখুন ওনারা কিভাবে মধুগুলো সংগ্রহ করা হয় সেটাই দেখাচ্ছি। মধুগুলো সরিয়ে প্রথমে মৌমাছিগুলো সরিয়ে তারপরে মেশিনের মাধ্যমে চাকগুলো দিয়ে তারপরে আপনার ফ্রেমগুলো চাকগুলো অক্ষত থাকে এবং মধুগুলো বের হয়ে যায়। তো এইভাবে আপনার মধুগুলো সংগ্রহ করা হয়। তা আপনারা যারা পাইকারি বা খুচরা মধু নিতে চান, অবশ্যই আপনাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আপনারা যোগাযোগ করে কুঞ্জ মৌখামারের পক্ষ থেকে মধুগুলো নিতে পারেন। তো ভিউয়ার্স, এইখানে আমরা আজকে আমি ভাইয়ের কাছে জানতে চাইছিলাম আপনার খামারের বর্তমান যে অবস্থা। আপনারা তো সরিষার মাঠ করতেছেন এখন। হ্যাঁ, আমরা সরিষা মাঠ করতেছি। আমাদের বর্তমান অবস্থা হলো টাঙ্গাইল ডিস্ট্রিক্ট বাসাইল থানা নাইকানবাড়ি বলে জায়গাটার নাম, এখানে অবস্থান করছি। ও আচ্ছা আচ্ছা, আপনাদের বর্তমানে এই খামারে আপনাদের বক্স আছে কতগুলো ভাই? আমাদের এখানে নিউক্লিয়াস এবং মিলায় টোটাল 127টা কলোনি আছে। তার মধ্যে প্রায় 700 পরিমাণ ফ্রেম মৌমাছি আছে। 700 পরিমাণ না? তো মোটামুটি সরিষার মধুটা তো মনে হয় যে ভালো মানসম্পন্ন গুণসম্পন্ন। তো ভাই সরিষার একটু পাঁচ থেকে কালেকশন হইতেছে এখন। সরিষা মধুর একটা কোয়ালিটি আছে যা অন্যান্য মধুতে হয় না, সেটা হলো সরিষা মধুটা জমে যায়। আচ্ছা আচ্ছা, নারিকেল তেল যেরকম জমে সাদা হয়ে যায়, সরিষা মধুটা এরকম সরিষার মতো নারিকেল তেলের মতো সাদা হয়ে যায়। কিন্তু এটা খেতে খুব সুস্বাদু। এটাকে আপনার বাহিরে ইউরোপ এবং অস্ট্রেলিয়ায় এটাকে ক্রিম হানি বলে বিক্রি হয়। আমাদের দেশে মানুষের একটা ভ্রান্ত ধারণা আছে যে মধু জমবে না, তা না। যে মধুতে গ্লুকোজের পরিমাণটা বেশি সেই মধুটা বসবেই, আর যে মধুতে গ্লুকোজের উপস্থিতি কম সেটা কম বসবে। যেমন সরিষা ফুলের মধু 100% বসবে, ধনিয়ার মধু আংশিক জমবে। তারপর লিচুর মধু যদি বোম্বাই ফুলের মধু হয় তাহলে সেটা একটু আংশিক জমবে। আর সুন্দরবনের মধু, কালো জিরার মধু প্লাস আমাদের পাটনায়া লিচু, দেশি লিচু যেটা বলি, সেটা বসে না। আর অন্যান্য মধু মোটামুটি বসে। তো ভাই আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম যে আপনি তো প্রথম অবস্থা যখন খামার করছেন কতদিন আগে বা কেমনে কি শুরু করলেন, একটু যদি বলতেন আমাদের চাষিদের উদ্দেশ্যে। চাষটা শুরু হয়েছে 2004 সাল থেকে কমার্শিয়ালি। আচ্ছা, আমি 2000 সাল থেকে মৌ চাষ করি। ওটা জাস্ট হবি ছিল, আচ্ছা, পড়ালেখার পাশাপাশি করতাম। কিন্তু 2004 সালে যখন শুরু করি তখন কমার্শিয়ালি শুরু করি, 5টা বক্স দিয়ে শুরু করি।
আচ্ছা। এখন বর্তমানে আমার 127টা কলোনি আছে। হুম। আমি প্রতি বছর মৌমাছি বিক্রি করে দিই। এই বছর প্রায় 50-60টা কলোনি বিক্রি হয়েছে। আচ্ছা। তবে এটা একটা ভালো, আর চাকরি যারা বেকার সমস্যা বেকার অনেক সমস্যা দূর করা সমাধান যায়। করা যায়। আমাদের বর্তমান এটা সরকার বর্তমান সময়ে যে মানুষের যে চাহিদা আছে, সেই চাহিদা পূরণের ক্ষেত্রে এটা মৌমাছি একটা ভালো উদ্যোগ। যদি কেউ সদিচ্ছা প্রথম নিয়ে যদি করতে কেউ মৌমাছি চাষ করতে চায় সেটার ক্ষেত্রে কি কোনো ট্রেনিং এর ব্যবস্থা আছে কিনা বা সেটার করতে ক্ষেত্রে হবে কিনা? ট্রেনিং এর ক্ষেত্রে হলো আপনাকে হয় যুব উন্নয়ন থেকে ট্রেনিং নিতে হবে, তা না হলে বাংলাদেশ কুটির কর্পোরেশন যে বিসিক আছে, বিসিকের মৌমাছির প্রকল্প আছে, আচ্ছা আচ্ছা। ওইখান থেকে ট্রেনিং নিতে হবে। তার চেয়ে বড় বিষয় হলো যদি আপনি কোনো চাষির সাথে থাকতে পারেন, জি। তাহলে আপনার জন্য সবচেয়ে লাভজনক, কারণ প্র্যাকটিক্যালি নলেজটা একমাত্র খামারের থেকেই মৌ চাষটা শেখা যায়। তার মানে কেউ যদি নতুন কেউ উদ্যোগী হয়ে খামার করতে চায় তাহলে আমাদের আপনাদের মতো খামারি যারা আছে আমাদের তাদের যে সাথে পুরাতন যোগাযোগ করতে খামারি হবে, আছে, যারা তাদের কাজ জানে, তাদের সাথে তাদের involve সাথে হয়ে থেকে কাজ শিখতে পারলে সেটা ভালো। সেটাতে করা যায়। তো ভাই আপনার মৌমাছি তো আসলে লাভজনক একটা ব্যবসা চাষ, তো আপনার মৌমাছির মধ্যে তো রোগ ব্যাধির একটা প্রকোপ আছে, যদি কি ধরনের রোগ হয় একটু যদি বলতেন। Actually মৌমাছির অনেক রোগ আছে, মানব দেহে যেরকম রোগ আছে, জি। মৌমাছির ঠিক রোগ আছে। আমাদের ডায়রিয়া হয়, মৌমাছিরও ডায়রিয়া হয়। আমাদের ঠান্ডা লাগে, মৌমাছিরও ঠান্ডা লাগে। কিন্তু এইগুলা সবগুলা ট্রিটমেন্ট আছে। আপনার মৌমাছির সবচেয়ে ভয়াবহ রোগ যেটা আমরা মাইট বলি আমরা। মাইট মাইট হ্যাঁ, মাইট। এটা মাইটটাও আবার কয়েক প্রকার আছে, তার মধ্যে বেরোয়া মাইটটা সবচেয়ে ডেঞ্জারাস। কিন্তু বেরোয়া সাধারণ নর্মাল মাইটটা যেটা আমাদের হয়, এটার জন্য প্রাইমারি ট্রিটমেন্ট হলো আপনার গুল অথবা ন্যাপথলিন অথবা মাইট পাতা ইউজ করা যায়। তারপরে তামাকের ধোঁয়া দেওয়া যায় সপ্তাহে সপ্তাহে যখন কালেকশন করি। সেই ধোঁয়াটা দিলে মোটামুটি মাইট রোগটা রিমুভ করা সম্ভব। তবে সহজ, খুব সহজ এটা। আচ্ছা, যাই হোক, তাহলে রোগ ব্যাধি হলেও সেটার সুচিকিৎসা আছে, যে উপযুক্ত ট্রেনিং যখন যে নিবে বা চাষিদের কাছ থেকে জানবে সে যে কেউ শুরু করতে পারে। তো এখন ভাই আপনাদের যে বর্তমান মধু কালেকশন চলতেছে, বর্তমান এই যে বাজারটা প্লাস আপনাদের মধু বিক্রিতে কোনো সমস্যা হয় কিনা, বা সরকারের কাছে আপনাদের কোনো চাওয়া আছে কিনা যে মধুর কোনো নির্দিষ্ট নীতিমালা করলে আপনাদের একটু না, সেটা হলো যে আমাদের সরকারের কাছে, সরকার আমাদেরকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করতেছে, পৃষ্ঠপোষকতা, কিন্তু আমাদের একটা ঘাটতি আছে, যেটা আমরা মধু মার্কেটিং এর যে বিষয়টা, জি যেটা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো মধু মার্কেটিং করে থাকে, কিন্তু ইন্ডিভিজুয়ালি চাষি যারা আছে তারা কিন্তু মার্কেটিং আসতে পারতেছে না বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে। এই প্রতিবন্ধকতা বলতে আপনার তারা বাজারে মধু নিয়ে আসতে বিএসটিআই করা লাগে, জি জি। বিভিন্ন পেপারস রেডি করা লাগে। সেই ক্ষেত্রে যে সাধারণ চাষি যারা আছে তারা করতে পারে না এরকম। তাহলে সরাসরি মানে চাষিরা সঠিক ন্যায্য মূল্যটা পাচ্ছে না, বোঝা যাচ্ছে। পাচ্ছে না। মানে বিএসটিআই এটা করতে গেলে আপনার অনেক অনুমোদনের ব্যাপার, অনেক একটা কাগজপত্রের লাইসেন্সের ব্যাপার। তো ওই সুযোগটা যদি আপনাদেরকে দেওয়া হয় মৌচাষীর, তাহলে হয়তো আপনার উপযুক্ত মূল্যটা সরাসরি চাষিরা পাবে। আপনার সরকার যদি সরাসরি এই মধুটা কিনে নিয়ে মার্কেটিং আসতো, তাহলে তৃণমূল পর্যায়ে যে চাষিরা আছে ওরা লাভবান হইতো বেশি। যাই হোক, আমরাও সেটাও আশা করি সরকার আপনাদের যারা মৌচাষী আছে, বাংলাদেশ কুটির শিল্পী কর্পোরেশনের অধীন থেকে যারা ট্রেনিং নিয়ে মৌচাষ করতেছে, আমিও মনে করি যে সরকার আপনাদের প্রতি সুদৃষ্টি দিবে। অবশ্যই আপনাদের যে সমস্যাগুলো অবশ্যই ওনারা দূর করবে। তো আপনারা এখন বর্তমানে যে চাষ করতেছেন এখন সরিষার মাঠে, এর পরবর্তীতে আপনাদের কোথায় যাবেন বাকি? আমাদের এর পরবর্তী গন্তব্য হলো ধনিয়া কালোজিরা মাঠ, সেটা শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বিভিন্ন জায়গায় যাওয়া যাবে। সেটার পরে আমাদের তৃতীয় ফিল্ড হলো লিচু ফুলের মতো। হ্যাঁ, লিচু শেষ করার পরে আমরা চলে যাব সুন্দরবনে। আচ্ছা ভাই, মোটামুটি অনেক তথ্য জানলাম আপনার কাছ থেকে। যারা নতুন প্রজন্মে যারা মৌ চাষ করতে চায়, অবশ্যই আমি মনে করি এই কথাগুলো খুবই কাজে লাগবে। তো ভাইয়ের তো মৌ খামারের নাম আমি যতটুকু জানলাম যে খামারের নাম হলো কুঞ্জ মৌ খামার, আমার ব্র্যান্ডিং নাম হলো অমিয় মধু। অমিয় মধু না? হ্যাঁ, মার্কেটে যে মধুটা আছে এটা অমিয় মধু, এটা আমার ব্র্যান্ড। আচ্ছা আচ্ছা। যাই হোক, আমরা মোটামুটি দর্শকরা, আপনারা ভিউয়ার্স যারা আছেন, অবশ্যই আপনারা শুনতে পারলেন, আমরা চাষির মুখ থেকে এই মুহূর্তে কথা শুনলাম। তো আপনারাও যদি কুঞ্জ মৌ খামারের পক্ষ থেকে কোনো মধু আপনারা পেতে চান, অবশ্যই আমরা আপনাদেরকে নাম্বারটা দিয়ে দিব। ওই নাম্বারের মাধ্যমে আপনারা কুঞ্জ মৌ খামারের থেকে মধু সংগ্রহ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে। তো ঠিক আছে ভাই, আজকে এই পর্যন্তই। তো ওকে, ঠিক আছে ভাই, আপনার ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। ভিউয়ার্স,
আপনারা দেখলেন আমরা এই খামারের মালিক মোহাম্মদ আনিসুর রহমান ভাইয়ের মুখ থেকে কথা শুনলাম উনি কিভাবে প্রথমে মৌ চাষ শুরু করলেন এবং আজকে এই পর্যন্ত উনি একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। তো আপনারাও যারা বেকার অবশ্যই আপনারা এরকমভাবে বিসিক অথবা যুব উন্নয়ন থেকে ট্রেনিং গ্রহণ করে আপনারা মৌ চাষ করে স্বাবলম্বী হতে পারেন এবং বেকার সমস্যা দূরীকরণে আপনারা অবলম্বন হতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের যদি আজকে আমাদের এই ভিডিওটি ভালো লাগে থেকে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই, অবশ্যই ভালো থাকবেন।